আবার বৃষ্টি, আবার মন ভালো করে দেয়া মেয়েটির সঙ্গে দেখা, এ যেন হৃদয় শীতল করে দেওয়ার অনুভূতি। নীলা, সেই ছেলেটা। কোন ছেলেটা? আরে ওই যে ওই দিন যে হা করে তাকাইছিল। ও, এই তো দেখি বৃষ্টি বালক। বৃষ্টি এলেই চলে আসে। বাট ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম দোস্ত। দূর, না, তাকে আর হারাতে দেয়া যাবে না, কানেকশন তৈরি করতে হবে। এ বাঁধন যাবে না ছেঁড়া টাইপের কানেকশন। দূর, নার্ভাস হওয়া যাবে না, কনফিডেন্ট কনফিডেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। আমাকে কেন বলেন তো? আমি আপনাকে মিষ্টি খাওয়াতে চাই। মিষ্টি? জি, মিষ্টি। কেন মিষ্টি কেন? মিষ্টি খাওয়াতে খাওয়াতে সে গল্প আপনাকে শোনাতে চাই। আমার ভিজিটিং কার্ড, প্লিজ টেক ইট। আসি। আসসালামু আলাইকুম। কি হলো এটা? আরে ছেলেটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুই কিভাবে বুঝলি? দেখিস না ছেলেটা কত নার্ভাস। আর ছেলেরা যখন প্রেমে পড়ে তখন এরকম নার্ভাসই হয়। বাট ছেলেটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যালো। আপনি যে মেয়েকে মিষ্টি খাওয়ানোর জন্য খুঁজছিলেন, আমি সেই মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। আমি ভাবিনি আপনি কল করবেন। আপনি আবার ভাববেন না আমি আপনার সাথে গল্পগুজব করার জন্য কল করেছি। জাস্ট কিউরিওসিটি। কিউরিওসিটি? হ্যাঁ, আমার না খুব জানার ইচ্ছা আপনি আমাকে কেন মিষ্টি খাওয়াতে চান। আমি তো আপনাকে বলেছি একসঙ্গে মিষ্টি খেতে খেতে আপনাকে মিষ্টি খাওয়ানোর গল্পটা আমি শোনাতে চাই। ওকে, তাহলে দেখা হোক। থ্যাংক ইউ। বাই। বিল্লু ভাই! এই বিল্লু ভাই! বিল্লু ভাই এদিকে আসো, তাড়াতাড়ি আসো। বিল্লু ভাই! কি হয়েছে? আমার লাকি গার্ল আমাকে কল দিছে। ইয়েস! ইয়েস! ইস! তোর জীবনের সেকেন্ড রমণীটাও চলে আসলো। আর আমি আই এম স্টিল ভার্জিন। আমার কোনো ফিউচার নাই। ইটস নট ফর দি অ্যাট অল। মিষ্টি আপনার জন্য। থ্যাঙ্কস। এখন কারণ বল।
আমার প্রমোশন হয়েছে, বেতনও বেড়েছে। তো আমার আপনার জন্যই তো বেড়েছে। আমার জন্য? কারণ আপনি হচ্ছেন আমার লাইফের লাকি গার্ল। আপনাকে প্রথমবার দেখার পর থেকেই আমার লাইফে সবকিছু পজিটিভ হচ্ছে। আচ্ছা, আপনি কি নার্ভাস হয়ে আবল তাবল বলছেন? না, আজকে আমি কনফিডেন্ট, শিওর? 100%। আজকে আমি এতটাই কনফিডেন্ট যে নির্লজ্জের মতো বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? অবাক হওয়ার কিছু নাই, তো আপনিও জানেন। আমি জানি? হ্যাঁ। কিভাবে? কারণ মেয়েরা তো ছেলেদের মতিগতি বুঝতে পারে। সৃষ্টিকর্তা মেয়েদেরকে অদ্ভুত ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি নিশ্চয়ই মতিগতি বুঝতে পারছেন শুরু থেকেই। সরি, আমি আপনার কোনো মতিগতি বুঝতে চাই না। আচ্ছা ঠিক আছে, বুঝতে হবে না। আপনি ধরুন একটা ছেলেকে কোনো একটা জায়গায় আপনি দেখে প্রেমে পড়ে গেছেন। আমি হুটহাট কারোর প্রেমে পড়ি না। আচ্ছা ঠিক আছে, প্রেমে পড়তে হবে না, কোনো সমস্যা নেই। আপনি একটাবার ইমাজিন করেন, শুধু ঝুম বৃষ্টি হচ্ছে, সেখানে একটা ছেলেকে আপনি দেখলেন। দেখার পর থেকে আপনার মনে একটা শান্তির অনুভূতি নেমে এলো, আপনি প্রেমে পড়ে গেলেন। কিন্তু ফুট করে এই ছেলেটা উঠাও, তখন আপনি কি করবেন? সত্যি বলবো? কিছুই করব না। বাসায় যাব, অনেকক্ষণ সময় নিয়ে গোসল করব, তারপর এক কাপ চা খেতে খেতে ছেলেকে ভুলে যাব। এটাই তো সমস্যা। আমি বাসায় গিয়ে অনেক লম্বা একটা গোসল করার পর চা খেতে খেতেও আপনাকে ভুলতে পারিনি। কেন জানেন? কেন? কারণ সন্ধ্যার পর আমার বাসায় পানি থাকে না, এই জন্য গোসল করতে পারিনি, আর চা পাতাও ফুরিয়ে গেছে। ইউ আর সো ফানি। ইউ আর এ খুনি। খুনি? আপনার এই হাসি দিয়ে কতগুলো ছেলেকে খুন করছেন, কখনো গুনে দেখছেন? আসি, ভালো থাকবেন। তাহলে নেক্সট আবার কবে দেখা হচ্ছে? কখনোই না, কারণ আপনার সাথে দেখা হওয়ার কোনো কারণ নাই। বাই। আজকে আমি এতটাই কনফিডেন্ট যে নির্লজ্জের মতো বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। না, ছেলেটিকে একদম পাত্তা দেওয়া যাবে না। তুই কি শিওর বৃষ্টি বালককে আর পাত্তা দিবি না? তাহলে দেখা করতে গেলে কেন? অনলি কিউরিসিটি, অন্য কিছু না। কিন্তু দোস্ত, বৃষ্টি বালক কিন্তু সেই। তোর ভালো লাগলে তুই রিলেশন কর। কিন্তু আমি তো তার লাকি গার্ল না, তুই তার লাকি গার্ল। নীলা, হইছে, বাদ দে তো। কিন্তু দোস্ত, আমার কেন জানি মনে হয় বৃষ্টি বালক তোর মনে একটু হলো জায়গা করে নিয়েছে। আর যদি তাই হয় তাহলে প্রবলেম কি? সবার লাইফে কিন্তু একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। আর আমার কেন জানি মনে হয় বৃষ্টি বালকই তোর সে সঠিক মানুষ। একদম না। ঠিক আছে, যদি আমি ভুল প্রমাণিত হই তাহলে ভেবে নিব আমাদের ফ্রেন্ডশিপ সঠিক না। অনেক রাত হয়েছে, আমি এখন যাই। কেউ কল রিসিভ না করলে সাথে সাথে সেকেন্ড কল দেয়া অভদ্রতা। এটা কি আপনি জানেন? এই নিয়ম 8-10টা সাধারণ মানুষের জন্য। প্রিয় মানুষ কল না ধরলে বারবার কল দেয়া যায়, আর প্রিয় মানুষ কল না ধরলে টেনশন বাড়ে, আর টেনশন বাড়লে টেনশন কমানোর জন্য বারবার কল দেওয়ার নিয়ম আছে। বাহ, কথা তো ভালোই শিখছেন। এখন বলেন, কি বলবেন? একটা ইন্টারেস্টিং গল্প শোনাতে চাই তোমাকে। এই,
আপনি আমাকে তুমি বললেন কেন? আর ভালোবাসার মানুষকে আপনি করে বলা যায় না, তুমি বলতে হয়। খবরদার, আপনি আমাকে তুমি করে বলবেন না, আপনি বলবেন। তাহলে আমাদের সম্পর্কটা আপনি আপনি না, তুমি তুমিও না, আমাদের সম্পর্কটা হবে আপনি তুমি। মানে? কারণ তুমি আমাকে ভালোবাসো না, তাই তুমি আমাকে আপনি করে বলবা, আর আমি তোমাকে তুমি করে বলবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার না আপনার কল রিসিভ করাই ভুল হয়েছে। বাই। একটা স্পেশাল গল্প বলতে তোমাকে ফোন দিয়েছিলাম, প্লিজ শোনো প্লিজ। বলেন, তাড়াতাড়ি বলেন। গল্পটা জাপানি লেখক হারুকি মুরাকামির এক সুন্দর সকালের গল্প। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ছেলে হঠাৎ খেয়াল করে তার দিকে একটি মেয়ে এগিয়ে আসছে। মেয়েটিকে দেখি তার খুব ভালো লাগে, বারবার মনে হতে থাকে এই মেয়েটি আমার জন্য 100% পারফেক্ট। সৃষ্টিকর্তা মেয়েটি আমার জন্য বানিয়েছে। ছেলেটি ভাবল যে করেই হোক মেয়েটির সাথে কথা বলবে, কিন্তু কি বলবে খুঁজে পায় না। পরে ভাবল যা থাকে কপালে সত্যিটাই বলবো। আবার ভাবে না রে বাবা, যদি অপমান করে। ছেলেটি ঘাবড়ে গেল। এদিকে মেয়েটি একেবারেই তার কাছে চলে এলো। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে মেয়েটি তাকে ক্রস করে চলে যাবে। অস্থির হয়ে যায় ছেলেটি, কি বলবে সে, কি বলবে। ঠিক তখনই ছেলেটার মাথায় দারুণ একটা বুদ্ধি আসলো। সে গিয়ে বলল, কি বললো? এখানে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, বাকিটা কখনো সামনাসামনি দেখা হলে তখন বলবো। ওকে, বাই। অদ্ভুত তো। পাখি ধরা তোমাকে পড়তেই হবে এই বুকের খাঁচায়। গল্পের শেষটা কি? ও মাই গড, আমি স্বপ্ন দেখতেছি। গল্পের শেষটুকু জানতে চাই, তারপর কি হলো? আরেকবার দেখা করো, বলবো। দেখুন, আমি এখন আমার প্রিয় জায়গায় বসে আছি। গল্পের শেষটুকু যদি এখানে বসে শুনতে পারি তাহলে খুব ভালো লাগবে। তার চেয়ে বেশি ভালো লাগবে যদি তোমার প্রিয় জায়গায় আমি তোমার সামনে বসে গল্পটা তোমাকে শোনাই। ঠিক আছে, চলে আসেন। তবে এটাই কিন্তু আমাদের শেষ দেখা। ওকে? ওকে। বিল্টু ভাই, আমি ফুটলাম। ফাঁকিবাজি না? বাহ, তোমার পছন্দের জায়গা থেকে তোমার মতোই সুন্দর, দারুণ। মন গলানোর চেষ্টা করে কোনো লাভ নেই, গলবে না। গল্প বলেন এখন। ছেলেটা বুদ্ধি করে মেয়েটাকে একটা গল্প শোনাল। এক দেশে একটা ছেলে ছিল, আরেক দেশে একটা মেয়ে। তারা দুজনেই বিশ্বাস করত পৃথিবীতে তাদের জন্য 100% পারফেক্ট লাইফ পার্টনার কোথাও না কোথাও অপেক্ষা করছে, এবং ভাগ্যক্রমে তাদের একদিন দেখা হলো। ছেলেটি বলল, আমি সারা জীবন ধরে তোমাকে খুঁজছিলাম, তুমি আমার জন্য 100% পারফেক্ট। মেয়েটি উত্তর দিল, তুমিও। আমি কল্পনায় যেমন ছেলে চেয়েছি তুমি ঠিক তাই। দুজন হাত ধরে ঘন্টার পর ঘন্টা পার করলো। তারপর হঠাৎ দুজনেরই মনে হলো সত্যি কি তারা একজন আরেকজনের জন্য পারফেক্ট। তারা ঠিক করলো একটা পরীক্ষা করবে, তারা দুজন হারিয়ে যাবে।
যদি কখনো তাদের আবার দেখা হয় তাহলে ধরে নিবে তারা একে অন্যের জন্য পৃথিবীতে এসেছে। তারপর তারপর তারা হারিয়ে গেল। আর ফিরে আসেনি? না, আর কখনো কোনোদিন তাদের দেখা হয়নি। ধুর, আপনি আমার মনটাই খারাপ করে দিলেন। এই মন ভালো করাটা টেকনিক কিন্তু আমার কাছে আছে। কি টেকনিক? একটা গবেষণায় দেখা গেছে আইসক্রিম খেলে নাকি 50% ডিপ্রেশন কমে যায়। আর সেই আইসক্রিম যদি রিক্সায় ঘুরতে ঘুরতে খাওয়া যায় তাহলে 100% মন তোমার ভালো হয়ে যাবে। গবেষণাটা কি আপনি করেছেন? অফকোর্স, আমি ছাড়া কে করবে? তোমার বাসায় চলে আসলাম। এক কাজ করো, তুমি ছাতা নিয়ে চলে যাও, আমি একদম আর একটু থাকো না প্লিজ। না আসি। সারা, তোমাকে একটা সত্য জানাতে চাই। আগে একটা ভুল মানুষের সাথে সম্পর্ক ছিল আমার, আর সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর বৃষ্টির আনন্দ উদযাপন করছিলাম আমি। আর ঠিক তখনই তোমার ছোঁয়া। তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমি বুঝে গেছিলাম তুমি আমার জন্য 100% পারফেক্ট। সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য বানিয়েছে। প্লিজ আমার হয়ে যাও। ওই গল্পের মতো আমি তোমাকে হারাতে চাই না। আমার হয়ে যাও। আমার হয়ে যাও। হ্যালো, কাল তুমি অফিস থেকে ছুটি নিবা আর পুরো দিনটা আমাকে দিবা, পারবা? অবশ্যই। সারাদিন আমরা একসাথে ঘুরবো, আর তোমার বলা গল্পের শেষটা আমি নতুন করে লিখব। নতুন করে? হ্যাঁ, কারণ তুমিও আমার জন্য 100% পারফেক্ট। আমি শুধু কনফার্ম হওয়ার জন্য গল্পের শেষটা নতুন করে লিখব। ওকে। তোমার জন্য গিফট। বাহ, দিস ইজ ভেরি কিউট। বাট এই গিফট কেন? নীলা তোমার নাম দিয়েছে বৃষ্টি বালক। বৃষ্টি আর আমাদের প্রেম, ঠিক আছে না গিফটটা? পারফেক্ট। চলো গল্পের শেষটা নতুন করে লিখি। কিভাবে? মনে আছে সেদিন যখন বৃষ্টির মধ্যে তুমি নিজের মনের কথাগুলো বলছিলে, আমি প্রচন্ড অবাক হয়ে তাকিয়েছিলাম। কেন জানো? কেন? কারণ আমার গল্পটাও সেম। আমি একটা ভুল মানুষকে ভালোবাসতাম, যে ভুল মানুষের নাম তানভীর। ওর সাথে আমার ব্রেকআপ হয় কারণ
আমাদের ড্রিম আর ফিউচার প্ল্যানে কোনো মিল ছিল না। দুজন পুরোপুরি আলাদা, আর দুটো আলাদা হৃদয়ের মানুষের মধ্যে কখনো কোনো সম্পর্ক টিকে থাকে না। সো তুমি ইউএসএ তে যাচ্ছ না? না, সারা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মানে আমরা যদি একসাথে হায়ার এডুকেশনের জন্য বাইরে যাই, আমরা ওখানে সেটেল হয়ে যেতে পারবো, লাইফ উইল বি সর্টেড, সব বদলে যাবে। স্যার প্লিজ। তানভীর, তুমি অনেক হাই অ্যাম্বিশাস। তোমার আর আমার ড্রিম আলাদা, মিলে না। আমি অনেক সিম্পল সুন্দর একটা সম্পর্ক চাই, কিন্তু তুমি লাক্সারি। আমি আমার দেশেই থাকবো, আমার মা বাবা কাউকে ছেড়ে আমি যেতে পারবো না। তোমার সাথে আমার কোনো কিছু মেলে না, তুমি আমার সাথে যাবা না, মানে তোমার সাথে আমার ড্রিম মেলে না, তো আমি তোমাকে ভালো কেন বাসতেছি? I think we should break up. ব্রেকআপের পর আমার কিছুদিন মন খারাপ ছিল, কিন্তু যেদিন বছরের প্রথম বৃষ্টি এলো, সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ভেবেছি সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে ফেলবো। ঠিক তখনই তোমার সঙ্গে দেখা। তোমাকে দেখে আমারও প্রথম মনে হয়েছিল তুমি আমার জীবনের পারফেক্ট মানুষ। আমাদের লাভ কানেকশন এভাবে হবে আমি কল্পনা করতে পারিনি। খুব অদ্ভুত। তাই আমাদের গল্পের শেষটা এভাবে হবে, 1 বছর আমরা কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। কি বলবো? হ্যাঁ, যদি এই 1 বছরে আমরা কেউ ফিল করি চোখের আড়ালে থেকে আমাদের ভালোবাসা কমেনি, উল্টো অনেক গুণ বেড়ে গেছে, তাহলে বুঝবো তুমি আমার জন্য আর আমি তোমার জন্য পারফেক্ট। এটা পাগলামি। প্লিজ শাওন, এই পাগলামিটা করা খুব প্রয়োজন। তোমারও আগে একটা সম্পর্ক ছিল, আমারও, তাই এমন একটা জাজমেন্টের মধ্যে দিয়ে আমাদের যাওয়া উচিত। যদি 1 বছরে তোমার বা আমার কারো মনে হয় ভালোবাসা কমে গেছে, তাহলে সে এখানে আসবে না। আর যদি কেউ না আসে, তাহলে তাকে কেউ খুঁজবো না। তবে এমন করো না, এমন করো না। যদি আমরা পারফেক্ট হই, তবে 1 বছর পর ঠিক এই সময়ে ঠিক এইখানে আমাদের দেখা হবে। আর যদি পারফেক্ট না হই, তাহলে দেখা হবে না। আসি। সারা প্লিজ। সারা, প্লিজ এরকম করো না। শাওন, আমি এক্সাইটেড। তোমাকে কতটা ভালোবাসি, আমরা কতটা পারফেক্ট, এটা পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পেলাম। ঠিক আছে, তাহলে আমিও তোমার মতো এক্সাইটেড। আসি। সারা, শাওন প্লিজ, শাওন প্লিজ পিছু ডেকো না। তোমাকে একটা বার জড়ে ধরি আমি। না, 1 বছর পর।
ওয়েলকাম, বসো। প্লিজ বসো। হ্যাঁ। কফি খাবা? কফি? তোমরা দুজনই আমার গেস্ট। তোমরা দুজনই আসলে আমার খুব প্রিয়। আমি আসলে দুজনের মধ্য থেকে একজনকে বেছে নিতে পারবো না, তাই তোমাদের জন্য ছোট্ট একটা গেম অ্যারেঞ্জ করেছি। এখানে 100টা কাগজের টুকরা আছে, 50টাতে শাওন তোমার নাম আর বাকি 50টাতে তানভীর তোমার নাম। এগুলো এলোমেলো করা আছে, তোমরা চাইলে আরো এলোমেলো করে নিতে পারো। একজনের নাম উঠবে, যার নাম উঠবে আমি তার হাতেই ধরবো। লাইফটা কি একটা লটারি? তোমার মন কি বলে সেটা বলো। লাইফটা লটারি না, কিন্তু ভাগ্য একটা অদ্ভুত সিচুয়েশনে আমাকে এনে ফেলছে, তাই ভাগ্যকে ভাগ্য দিয়ে নির্ধারণ করতে চাই। তারা এগুলো অনেক চাইল্ডিশ বিহেভিয়ার। আমি তো বললাম তোমার যা ইচ্ছা তাই করো, তাও অ্যাটলিস্ট এই বাচ্চামিটা বাদ দাও। ভালোবাসা মানেই তো বাচ্চামি। প্লিজ, আমি ডিসিশন নিতে পারছি না, সো ভাগ্যকে ভাগ্য দিয়ে নির্ধারণ করতে চাই। এখন আমি একটা কাগজ তুলব। খুলো। আপনি খুলুন না। আমি পারবো না, আপনি খুলুন। আচ্ছা থাক, আমি খুলে তোমাদের সামনে ধরি, তোমরা পড়ে শোনাও। কংগ্রাচুলেশন মিস্টার শাওন। থ্যাঙ্কস। বেস্ট ওয়েল উইশার হিসাবে আমি সবসময় আপনাদের পাশে থাকবো। তবে একটা বিপদ হয়ে গেল, মানে বেস্ট ওয়েল উইশারের তো গিফটটাও বেস্ট হওয়া উচিত, তাই না? কিন্তু কি দিব খুঁজে পাচ্ছি না, টেনশন হচ্ছে। আচ্ছা দেখা যাক। এনজয় ইওর লাইফ। বাই, টেক কেয়ার। ফাইনালি আমি কি তোমাকে একবার জড়া ধরতে পারি? দুজনই আমাকে ভালোবাসে, তাই আমি ডিরেক্ট কারো মনেই দুঃখ দিতে চাইনি। আমি শুধু চেয়েছি আমার লাইফের পারফেক্ট মানুষটিকে খুঁজে নিতে। হ্যাঁ, শাওনই আমার লাইফের পারফেক্ট মানুষ, তাই আমি ইচ্ছে করে প্রতিটি কাগজে শাওনের নাম লিখেছি। তানভীরের নাম ছিল না একটিতেও। এ কথা আমি শাওনকে কখনো বলবো না তানভীরকেও। তো ফাইনালি আমাদের হ্যাপি এন্ডিং হলো। কিন্তু বৃষ্টিতে আমাদের লাভ কানেকশন হয়েছে। বৃষ্টি ছাড়া এই পারফেক্ট কাপলটার পারফেক্ট এন্ডিং হবে না।
তো হয়ে যাক। ওকে